নমস্কার। আজকে কিন্তু একটা নতুন লেসন দিয়ে হাজির হয়েছি। সেই লেসনটা কি বোর্ডে দেখতে পাচ্ছেন, লেখা আছে ইজি ওয়ে টু লার্ন স্পোকেন ইংলিশ। তো আমরা সকলেই না খুব ব্যাকুল হয়ে থাকি যে ইংরেজি ভাষাটা কিভাবে তাড়াতাড়ি আয়ত্ত করব, কিভাবে কথা বলবো, কিভাবে লোকের সাথে কমিউনিকেট করব। কিন্তু করতে গিয়ে আমাদের প্রচুর অসুবিধা হয়। আমরা লজ্জিত বোধ করি, কথা বলতে পারি না, কোন কথাটা কোন কথার পর বলবো বুঝে উঠতে পারি না, এবং নানান সমস্যায় আমরা জর্জরিত হয়ে থাকি। তাহলে কিভাবে প্র্যাকটিস করব? তাহলে কি কোনো টিচারের কাছে যাব? তাহলে কি কোনো স্পোকেন ইংলিশ ইনস্টিটিউটে যাব? তাও যদি যাই তাতেও অনেক সময় হয়ে ওঠে না, কারণ শেখার কথা আমি শিখলাম কিন্তু বাড়িতে আমার কোনো চর্চা নেই, অথচ ইংরেজি আমার সব সময় লাগবে। তো এই সমস্যাগুলোর থেকে মুক্তি পাওয়ার জন্য এই আজকের ক্লাসটা, সেটা হচ্ছে একটা খুব ইজি ওয়ে by which we can learn and acquire spoken English. You can see on the board it's written easy way to learn spoken English. এবার এটা আমরা কিন্তু যে কেউ বাড়িতে প্র্যাকটিস করতে পারি। তাহলে কিভাবে? The question is how to start. কিভাবে আমরা স্টার্ট করব? তাহলে স্টার্ট করতে গেলে কিন্তু আমরা প্রথমে একটা ইংরেজি ওয়ার্ড নিলাম। এখানে আমি ওয়ার্ডটা নিয়েছি গার্ডেন। গার্ডেন ওয়ার্ডটা আমাদের প্রত্যেকেরই খুব পরিচিত ওয়ার্ড, তাই না? খুবই পরিচিত ওয়ার্ড আমাদের, আমরা সকলেই জানি ওয়ার্ডটা। তো এই ওয়ার্ডটা নিয়ে এবার আমি যদি কথা বলতে যাই, তাহলে আমি এই গার্ডেনের সাথে কি অ্যাড করতে পারি যাতে আমার এই ওয়ার্ডটা একটু বেড়ে যায়। তাহলে ইনস্ট্যান্টলি আমাদের যে কথাটা মনে আসে সেটা হচ্ছে বিউটিফুল, তাই না? গার্ডেনের সাথে আমরা বিউটিফুল কথাটাই যোগ করে থাকি। তাহলে আমি দুটো শব্দ পেয়ে গেলাম, বিউটিফুল গার্ডেন। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিউটিফুল গার্ডেন। এইবার বিউটিফুল গার্ডেন হলো একটা শব্দ। তাহলে আমি কিন্তু কোনো ইংরেজি জানতাম না, এবার কিন্তু আমি বিউটিফুল গার্ডেন এইটুকু বলতে পারলাম। এইবার এর সাথে আমি কি অ্যাড করব? একটা সেন্টেন্স অ্যাড করি। বিউটিফুল গার্ডেন দিয়ে আমি কিছু একটা ভাবি। তাহলে আমি কি লিখলাম? আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন। ঠিক আছে, আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন, এটা ইজি সবার পক্ষে বলা। এরপর আরেকটু এক্সপ্যান্ড করি, করে কি বলি? গার্ডেনের লোকেশনটা সম্বন্ধে বলি। তাহলে কি বলবো? এইটা বলবো, দ্যাট ইজ আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন ইন মাই ব্যাকইয়ার্ড বলতে পারি, বা রুফটপ বলতে পারি, তাই না? রুফটপ হচ্ছে ছাদে বাগান, ব্যাকইয়ার্ড হচ্ছে বাড়ির পিছন দিকটাতে। তাহলে দেখুন, গার্ডেন দিয়ে আরম্ভ করে গার্ডেন, বিউটিফুল গার্ডেন, তারপরে বললাম আই হ্যাভ আ বিউটিফুল গার্ডেন ইন মাই ব্যাকইয়ার্ড বা রুফটপ। এইবার সেটাকে আরও বাড়াচ্ছি, আরেকটু বাড়াই। এবার কি বলবো? এবার বলবো যে গার্ডেনে কি কি আছে, তাই না? ডেসক্রিপশন। তাহলে দেখুন কি লিখেছি বা বলছি, যা হিয়ার আই গ্রো মেজরলি ফ্রুটস অ্যান্ড সিজনাল ফ্লাওয়ার্স। আমার ফলের গাছ আছে আর ফুল আছে, সিজনাল ফুল, flowers. Some of the fruits are guava, cucumber, tomato. তারপর কি বলছি? তারপর বলছি the flowers are tulip. Flowers are কি? Tulip, marigold, rose, etc. ফুলগুলো সম্বন্ধে বললাম। এইবার আরেকটু এগিয়ে গিয়ে বলছি কি? বলছি যে I water and care for the plants myself. আমার কোনো মালি নেই, আমি নিজেই করি। এইবার আর কি বলছি? তারপরে বললাম মেনি বার্ডস অ্যান্ড বাটারফ্লাইজ ভিজিট মাই গার্ডেন। সত্যিই তো, বাগান থাকলে অনেক পাখি আসে, সুন্দর প্রজাপতি আসে। ঠিক আছে, তারপরে কি বলছি? তারপরে বলছি আই অ্যাম ডিলাইটেড ওয়েন ফ্লাওয়ার্স ব্লুম ইন মাই গার্ডেন। ফ্লাওয়ার্স FLOW হবে, সরি এটা একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, এইখানে কিন্তু W হবে। তাহলে এটা হলো I am delighted when flowers bloom in my garden. ঠিক আছে, এই স্পেলিংটা নোট করবেন, এটা টাইপোগ্রাফিক্যাল মিস্টেক হয়েছে, FLOWERS, when flowers bloom in my garden. তাহলে এটা আমি বললাম। লাস্টে এবার আমি কি বলছি? লাস্টে আরও একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে বলছি যে if we all plant trees and care for them, then the world will be a better place to live in. সত্যিই তো, সবাই যদি তাদের
বা বাড়ির ব্যাকইয়ার্ডে বা রুফটপে বা বারান্দায় দুটো একটা করেও গাছ লাগায়, তাহলেও তো পৃথিবীটা অনেক সুন্দর হয়ে ওঠে, তাই নাকি? তাহলে দেখুন, গার্ডেন দিয়ে আরম্ভ করে আমি কতগুলো বাক্য লিখে ফেললাম। so many sentences I have written. তো আমার কথা হচ্ছে যে আমরা যারা ইংরেজি জানি, পড়ে বুঝতে পারি বা লিখতে পারি, কিন্তু কথা বলার সময় আমাদের অসুবিধা হয়, তাদের পক্ষে এই মেথডটা কিন্তু খুব ভালো। আপনারা একটা ওয়ার্ড নেবেন, তার সাথে দেখবেন চিন্তা করে করে কি ওয়ার্ড জুড়ে জুড়ে করতে পারেন। এটা মৌখিক মানে ওরালি করতে পারেন বা লিখেও করতে পারেন। এগুলোতে একটু নিজেদের খাটতে হবে, নইলে কিন্তু ইংরেজি চর্চাটা সম্পূর্ণ হবে না এবং ভালোভাবে আপনারা শিখতেও পারবেন না। আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি কাজে লাগে থাকে অবশ্যই করে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ সাবস্ক্রাইব করলে কি হয়, বোঝা যায় যে এই টাইপের ভিডিও সকলের কাজে লাগছে। এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আর কি ধরনের ডিফিকাল্টি আপনাদের হয় কথা বলার সময়, যেগুলো মানে চর্চার মধ্যে দিয়ে মানে ইমপ্রুভ করা যায়। আজকে তাহলে এই পর্যন্তই।